আমার প্রাণ থাকতে এসআইআর নয়, এখন দেখা যাচ্ছে ওনার প্রাণও আছে, এসআইআরও হচ্ছে, মানুষ বিপদে পড়ছে। উনি ঠকিয়েছেন। যখন ওয়াকফের গল্প আসলো, দিল্লি অপরাধ করতে চাইছে, মানুষ রাস্তায় বিক্ষোভ করছে, মমতা ব্যানার্জি বললো আমার ওপর ভরসা রাখুন, এখানে আন্দোলন করতে হবে না, আমি পশ্চিমবাংলায় দায়িত্ব নিচ্ছি, আমি কোনো ওয়াকফ করতে দেব না। বললেন ওয়াকফ করতে দেব না, রাতের অন্ধকারে ওয়াকফের আইনটাকে কার্যকরী করে দিলেন। আপনারা জানেন, হ্যাঁ অথবা না বলুন। একই রকম ভাবে এসআইআর এখানে কম, আরেক জায়গায় বেশি, তার মধ্যে কোনো গ্রামে বেশি, কোনো গ্রামে কম। এসআইআর বামফ্রন্টের আমলে এসআইআর হয়েছিল, তখনকার মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। একটা মানুষকে নির্যাতন হতে হয়েছিল না, একটা মানুষকে না। এসআইআর যখন হলো, আমরা বলেছিলাম তার বিরুদ্ধে রাজ্যের বিধানসভায় আসুন আমরা প্রস্তাব নিই সবাই মিলে, আমরা রাজ্য থেকে বিরোধী দলগুলোর সভা করি। না, উনি করেননি। উনি নির্বাচন কমিশনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াননি। কি বললেন? আমার প্রাণ থাকতে এসআইআর নয়, এখন দেখা যাচ্ছে ওনার প্রাণও আছে, এসআইআরও হচ্ছে, মানুষ বিপদে পড়ছে। উনি ঠকিয়েছেন, পদে পদে আমাদের ঠকিয়েছেন। যদি না বুঝতে পারেন আরো ঠকতে হবে। যদি কেউ মনে করেন বিজেপিকে ঠকাবে তৃণমূল, তৃণমূলকে ঠকাবে বিজেপি, আপনাকে ডবল ঠকতে হবে। যারা মনে করেছিলেন তৃণমূল ঠকেছেন, যারা মনে করেছেন তৃণমূলকে ঠকাবে বিজেপি, তারা ডবল ঠকে গেছেন। তৃণমূলকে বিজেপি ঠকাবে না, বিজেপিকে তৃণমূল ঠকাবে না। বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার মানুষ, বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার গরিব মানুষ, বাংলার গ্রাম বাঁচাতে যদি হয়, বামফ্রন্ট অন্য কেউ নেই, অন্য কেউ বাঁচাতে পারবে না। এই নির্বাচনে তৃণমূলকে কেউ জেতাতে পারবে না। আবার আপনি বলছি, আবার লিখুন, এই নির্বাচনে পশ্চিমবাংলায় তৃণমূল পরাজিত হবেই। এখন কি হচ্ছে, তৃণমূলের সরকার বিজেপি বিরোধী, দুজনেই আরএসএস, একই দোকানের মাল, একটা এই দোকান একটা ওই দোকান, একই গোডাউনের মাল, একটা বিজেপি একটা তৃণমূল। তৃণমূলকে এই নির্বাচনে কেউ জেতাতে পারবে না, মানুষের কাছে ধরা পড়ে গেছে। তৃণমূল যদি হেরে যায়, আপনি লিখে রাখুন, 3 মাসের বেশি সময় লাগবে না, তৃণমূল দলটা সপাটে উঠে যাবে, এই দলটার অস্তিত্ব পর্যন্ত থাকবে না। পশ্চিমবাংলায় তৃণমূল বলে আর কোনো দল থাকবে না। যদি তৃণমূল দলটা উঠে যায়, সেই অবস্থা তৈরি হয়েছে। লড়াইয়ের সামনে বামপন্থীরা, লাল ঝান্ডা, সবাই মিলিয়ে, বাম, বাড়তি বাম, তার বাইরে ধর্মনিরপেক্ষ শক্তি, আইএসএফ সহ আমরা সবাই মিলিয়ে। যদি এমনটা হয় যে বিজেপি জিতলো না, বিজেপি টিকবে না। এই নির্বাচনে যদি বিজেপি না জিততে পারে, যে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে কিছুদিন ধরে, তৃণমূলকে ঠকাবো বলে বিজেপিকে ভোট, সেই মানুষ বলবে, শোনো, 16 নির্বাচনে ইব্রাহিম জিতেছিল, আমিও জিতেছিলাম যাদবপুর থেকে, ও জিতেছিল কোলাঘাট থেকে। 16 নির্বাচনে বামপন্থীরা জিতেছিল 38 ভাগ ভোট। তোমরা যদি ভোট না কাটতে, তাহলে ওই ইলেকশনে তৃণমূল আউট, মুখোমুখি এসে গেছিল। তারপর ইলেকশন থেকে বাজার গরম করতে শুরু করলেন, না সিপিএমকে সরাতে হবে, এই আমাদের ভোট দাও বিজেপি, আমরা তৃণমূলকে ঠকাবো। লোকে 19 সালে ভোট দিয়েছে, ঠকেনি। 21 সালে ভোট দিয়েছে বামেদের শূন্য করে, সব বিজেপি, তৃণমূল ঠকেনি, মমতার কোমরে দড়িও পড়েনি। 24-এ ভোট দিয়েছে, ভোট দিয়ে তৃণমূলকে ঠেকাতে পারেনি, বরং ইডির ঘেরাটোপ থেকে মমতা কাগজ ছিনতাই করে নিয়ে চলে গিয়েও বহাল তবিয়তে আছে। মানুষ বলছে যে তোমরা 19-এ পারলে না, ভোট নিয়ে চলে গেলে, সিপিএমকে হারিয়ে তৃণমূলকে জেতালে, 21-এ ভোট নিয়ে চলে গেলে, নিজেরা সিপিএমকে হারিয়ে তৃণমূলকে জেতালে, তোমরা 24-এ তৃণমূলকে জেতালে সিপিএমকে হারিয়ে, কিন্তু সিপিএমের যাই সাহস থাকুক তোমাদের সেটা নেই। তোমরা কোমরে দড়ি পরাতে পর্যন্ত পারোনি, তোমরা জেলের ঘানি পর্যন্ত খাটাতে পারোনি, কোটি কোটি টাকা একেবারে ঘরের খাটের তলায়, তারপরেও তৃণমূলের নেতা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর আপনার যে
জেলায় যা চলছে সে তো আপনি সব জানেন। আজকে তৃণমূল, কালকের বিজেপি। সবচাইতে বড় উদাহরণ এই জেলায় শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি একসাথে বলেছিল লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তখন দুজনেই তৃণমূল। আজকে একজন তৃণমূল আর একজন বিজেপি। এসে দেখে যাও সাগরবাড়ের শুধুমাত্র একটা নির্বাচনী কর্মী সভা, লালে লাল লাল ঝান্ডাকে সরাবার তারাবার হিম্মত কারুর নেই। হিটলার পারেনি, মুসলিনি পারেনি। তুমি কে ভাই হরিদাস পাল, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী? তোমাদের কথায় কিছু হবে না। বরং 19, 21, 24 সব ভোটে সিপিএম সরিয়ে তোমাদের ভোট দেওয়ায় ভোট কেটে তোমরা তৃণমূলকে জিতিয়ে দিলে। 26-এ যদি বিজেপি হেরে যায়, না যদি জেতে, মানুষকে বলবে অনেক হয়েছে আর না। মানে মানে তোমরা কেটে পড়ো। তৃণমূলের জোক ঠেকাবার ক্ষমতা তোমার নেই। তৃণমূলের জোকের মুখে নুন সিপিআইএমের লাল ঝান্ডা, ওই ঝান্ডাটাই ফেরত আনতে হবে। এই নিশ্চিত, এই নির্দিষ্ট মনোভাব নিয়ে আমাদের এখানকার মানুষ চলেন এবং চলছেন। ফলে এই দুটো দল যে দলই উঠে যাক, পশ্চিমবাংলার রাজনীতি আবার বামপন্থার আবার লাল ঝান্ডার, এটা নিয়ে আমাদের কারুর কোনো সন্দেহ নেই। সেই কারণে এই লড়াইটা ইব্রাহিম অত্যন্ত ভালো ছেলে। আমি আপনাদের কি বলবো, আপনারা এলাকায় চিনেছেন। নিরঞ্জন বলছিল কোভিডের সময় কিভাবে কাজ করেছে, কোন ক্লাব, কোন পাড়া, কার কি সুবিধে, কার কি অসুবিধে। আমরা একবার বলছিলাম ইব্রাহিম অন্য কোনো আসনে দাঁড়াবে নাকি। ইব্রাহিম রেগে গেল, না, কোলাঘাট আমার নিজের মাটি, কোলাঘাটের মানুষ আমাকে জিতিয়েছে, কোলাঘাটের সঙ্গে আমার রোজ সম্পর্ক, আমি কোলাঘাটেই দাঁড়াবো। কোলাঘাটের মানুষকে আমি বিশ্বাস করি। আমরা যে কথা দেব, কোলাঘাটকে বিশ্বাস করো। কোলাঘাট বেইমানি করবে না। 16 সালে জিতিয়েছে, 21-এ জেতাতে পারেনি, শোধ তুলবে 26-এর এই নির্বাচনে। আমাদের কোলাঘাটে ইব্রাহিমকে, মানে পাঁশকুড়া পূর্বে ইব্রাহিমকে জেতাবার মধ্য দিয়ে। আমি তখন বামফ্রন্টের দলনেতা বিধানসভার মধ্যে, এমএলএদের ও এমএলএ, বিশ্বাস করুন যে কোনো প্রসঙ্গে কোনো একটা তর্ক করতে হবে, কোনো একটা লড়াই করতে হবে কোনো একটা মন্ত্রীর সঙ্গে, যে 2-3 জনের নাম আমরা প্রথম ভাবতাম, তার মধ্যে কম বয়সের বাচ্চা ছেলেটা ইব্রাহিমও আছে। লড়াইতে কোনোদিন তৃণমূলকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়নি। লড়াইতে বিধানসভার মধ্যে কোনোদিন বিজেপিকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়নি। কোলাঘাট পাঁশকুড়া পূর্বের কি প্রয়োজন, মেদিনীপুর জেলার কি প্রয়োজন, বিজেপির তৃণমূলের এমএলএরা কখনো সেসব বলেনি। সেই কথা সোচ্চারে লিখিতভাবে একবার না বারে বারে বিধানসভায় আওয়াজ তুলেছে ইব্রাহিমরা। এই ইব্রাহিমরাই আমাদের ভবিষ্যতের জন্য জরুরি। 16-তে জিতেছি, 21-এ হারিয়েছ, শোধ ভাই তুলবই, কাউকে ছেড়ে দেব না। এই মনোভাবে আপনারা দায়িত্ব পালন করবেন।